আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বৈষম্য দূরীকরণে আন্দোলনে শিক্ষকরা পড়লেন পুলিশের বাধায়। নির্বাচন কমিশনের বাইরে এনসিপির বিক্ষোভ, স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি। মব নৈরাজ্য বন্ধে কঠোর হচ্ছে পুলিশ, সংবাদ সম্মেলনে রমনা ডিসি। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল, স্বাস্থ্য খাতে বিদেশি বিনিয়োগ। পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে হামলা, আত্মঘাতী বোমায় নিহত ৫। আইপিএলে বৃষ্টির ঝামেলা, নতুন নিয়মে ক্ষোভ কলকাতা নাইট রাইডার্সের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূর করতে এবং পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ঈদুল আজহার আগে থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার ২১ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে লং মার্চের আয়োজন করেন তারা। কিন্তু পথে বাধা পড়েন শিক্ষকেরা। সচিবালয়ের সামনে পৌঁছানোর সময় পুলিশ তাদের পথ আটকায়। ব্যারিকেড সরানোর চেষ্টায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বেশি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শিক্ষকদের ঘিরে ফেলে। এ সময় এক শিক্ষক মাইকের মাধ্যমে শান্তভাবে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দয়া করে আমাদের মারবেন না, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। প্রাথমিকভাবে পুলিশ শিক্ষকদের এলাকা ছাড়ার নির্দেশ দিলেও শিক্ষকদের যুক্তিসঙ্গত বক্তব্যের পর কিছু সময়ের জন্য পরিস্থিতির কিছুটা শান্তি ফিরে আসে। তবে ব্যারিকেড ধরে দাঁড়িয়ে থেকে পুলিশ তাদের সচিবালয় অভিমুখে যেতে বাধা দেয় এবং তাদের দাবি শুনতে থাকে। শিক্ষকরাও ব্যারিকেডের ওপাশে দাঁড়িয়ে নিজেদের দাবি নিয়ে স্লোগান দিতে থাকে। আমরা একমাত্র এসেছি এনপিএসসি এবং শিক্ষা মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে আমাদের পক্ষে প্রস্তাবনা চেয়েছে। এই লোকগুলোকে নিয়োগ দিয়ে থাকি তাহলে আইনগত কোনো বাধা আছে কিনা আইন মন্ত্রণালয় থেকে স্পষ্ট একটা চিঠি এসেছে। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ২১ মে দুপুর ২টা ১০ মিনিটে এর সমাপ্তি ঘোষণা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয় এনসিপি। তারা পুনর্গঠন ও দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। বিক্ষোভের মূল বক্তব্য ছিল সরকারি সংশোধনী ও সংস্কার কমিশনের প্রস্তাব দ্রুত কার্যকর করা। দলের নেতা ও কর্মীরা এই দাবি নিয়ে নানা স্লোগান দেন। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা। ভবনের আশপাশে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব গ্রহণের দাবি জানাচ্ছি। দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া দরকার। এদিকে বিক্ষোভের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করে তোলা হয়। পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীও সতর্ক অবস্থানে ছিল। কারণ কারো মেধা কারো চেয়ে যদি খুব বেশি কম হয় অতটা মানুষ করে না। আপনি আমাদের পাশের চেয়ারে বসে পরামর্শ দিতে পারেন, আপনি আমরা ওই সুযোগ আর হবে না যে আপনি ১৬ বছর জেগে বসে আমাদের উপরে নির্যাতন করবেন। রাজধানী ধানমন্ডিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হাক্কানি পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ি ঘেরাও ও মব সৃষ্টির ঘটনায় মোহাম্মদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ৩ জনকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল হান্নান মাসুদের হস্তক্ষেপে ৩ সমন্বয়ককে ছাড়া হয়। তবে পুলিশ বলছে মামলা না হওয়ায় ওই ৩ সমন্বয়ককে ছাড়া হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার নামে কোনো ধরনের মব সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। কারো বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানাতে পারবেন। ধানমন্ডিতে সমন্বয় পরিচয়ে চাঁদা না পেয়ে রাতে বাড়ি ঘেরাও করা হয়েছিল। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, চাঁদা দাবির বিষয়টি আমাদের জানা নেই। ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেব। বুধবার ২১ মে দুপুরে রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, যেখানে বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠছে। এই পরিবর্তন শুধু দেশের জনগণের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। নতুন করে আসা এই বিনিয়োগের ফলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং চিকিৎসা সেবার প্রসার ঘটবে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতের মান বাড়াবে, পাশাপাশি দেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং আরও কয়েকটি দেশের বিনিয়োগে দেশের স্বাস্থ্য খাতে আসছে এক নতুন দিগন্ত। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চীনের বিনিয়োগে নির্মিত হবে 3টি সুপার স্পেশালাইজড হাসপাতাল, যার প্রতিটির জন্য হবে 1000 শয্যার আধুনিক সুবিধা। এর মধ্যে একটি ঢাকার বাইরে, অন্যটি চট্টগ্রাম এবং তৃতীয়টি দেশের উত্তরাঞ্চলে গড়ে তোলা হবে বলে জানা গেছে। 1000 শয্যার এই হাসপাতালগুলো পরিচালনা করতে প্রায় 1500 থেকে 2000 জন দক্ষ জনবল প্রয়োজন হবে, যা নতুন কর্মসংস্থানের বিস্তৃত সুযোগ সৃষ্টি করবে। উপযুক্ত জনবল কাঠামো নির্ভর করবে হাসপাতালের ধরন, প্রযুক্তির পরিমাণ, সেবার পরিধি ও 24 ঘন্টা সেবা চালুর সক্ষমতার উপর। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ধরনের একাধিক হাসপাতাল নির্মাণ সম্ভব হয়, তাহলে দেশের স্বাস্থ্য খাতে অন্তত 6 থেকে 7,000 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কর্মসংস্থান হবে। এটি শুধু দেশের স্বাস্থ্যের মানোন্নয়নের জন্য নয়, সঙ্গে সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অতিরিক্ত একটি গুরুত্বপূর্ণ দিক হল হেলথ ট্যুরিজম। সীমান্তবর্তী এলাকাগুলোতে আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে উঠলে ভারত, নেপাল, ভুটান ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবেন। এর ফলে শুধু দেশের স্বাস্থ্য খাতের উন্নতি হবে না, পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেরও নতুন দ্বার উন্মোচন হবে। স্বাস্থ্য খাতে বিদেশি বিনিয়োগে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, যা শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগের এক স্কুল বাসে ভয়ঙ্কর বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালেই এই ভয়াবহ হামলায় 5 জন নিহত হয়েছেন, যার মধ্যে 3 জন শিশু। আহত হয়েছেন আরও 38 জন। স্থানীয় কর্মকর্তা ইয়াসির ইকবাল দোস্তি জানিয়েছেন, এই হামলা ঘটে যখন বাসটি সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে শিশুদের আনতে আসছিল। তিনি বলেন, বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে ভারতের প্রক্সি এই হামলার জন্য দায়ী, তবে তারা কোনো প্রমাণ প্রকাশ করতে পারেনি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার কঠোর নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা দাবি করেছেন। এ ঘটনার জেরে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান সাধারণত এসব হামলার জন্য বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করে। তাদের অভিযোগ, এই সশস্ত্র গোষ্ঠীকে ভারত মদদ দেয়। গত মার্চ মাসে বেলুচিস্তানে এ গোষ্ঠীর সদস্যরা এক ট্রেন ছিনতাই করে, যেখানে 33 জন নিহত হয়। অবশেষে চলমান আইপিএলের অঙ্কটা বেশ জমে উঠেছে, আর সেই সঙ্গে নির্ধারিত হয়ে গেছে 8 দলের ভাগ্য। তবে এখনও ঝুলে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফের দৌড়। অন্যদিকে টুর্নামেন্টের শেষ দিকে যখন কাছে, তখন বৃষ্টির বাধায় যেন আরও একটা অনিশ্চয়তা এসে হাজির হয়েছে। বৃষ্টির কারণে ইতোমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ ভেসে গেছে এবং সামনের বেশ কিছু ম্যাচও ঝুঁকিতে। এই পরিস্থিতিতে বৃষ্টির কথা মাথায় রেখে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ম্যাচের সময়সীমা আরও 2 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আসরের অন্যতম বড় দল কলকাতা নাইট রাইডার্স। তারা বলছেন, নিয়মটি আগে থেকে চালু হলে তারা এখনও প্লে অফে থাকার সুযোগ পেত। বোর্ড জানিয়েছে, 20 ওভারের ম্যাচ শেষ করতে এখন থেকে 60 মিনিটের বদলে 120 মিনিট অপেক্ষা করতে হবে। পাশাপাশি ন্যূনতম 5 ওভারের ম্যাচ শুরু করার সময়ও 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের ঘোষণা দেন আইপিএলের মুখ্য কর্তা হেমঙ্গ আমিন। ইমেইলের মাধ্যমে সব দলকে বিষয়টি জানিয়ে দেন। মূলত বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ কলকাতা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাদের কর্তা ভেঙ্কি মাইসোর বিসিসিআইকে চিঠি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।